আমাদের হাতে এই মুহূর্তে একটা মোবাইল আছে, যে মোবাইলটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক 4, ঠিক আছে। এই মোবাইলটা আনলক টুল দিয়ে ফ্লাশ করা হয়েছে, ফ্লাশ করার পর মোবাইলটা ডেড। কথা বুঝেন নাই? মোবাইলটা ছিল মূলত হ্যাং লোগো অবস্থায়। হ্যাং লোগো বুঝি তো আমরা। তো এটা ফার্স্ট লোগো অবস্থায় এসেছিল, পরবর্তীতে এটাকে যখন ফ্লাশ ফাইল রাইট করা হয়েছে, ফ্লাশ ফাইল রাইট করার পরে মোবাইল কি ডেড। কথা কি বুঝাইতে পারছি? মোবাইলটা আর চালু হচ্ছে না। তো এখন আমরা এই মোবাইলটার ইএমএমসি রিপেয়ার করব। কি বলছি বুঝতে পারছেন? কি দিয়ে করব, F64 না জেটেক? জেটেকে দেখাবো, হাত তোলেন। জেটেকে কয়জন দেখাবে? জেটেক F64, আরে বাহ, অর্ধেক অর্ধেক। তাইলে আমরা কি কিনবো? না, এটা ভুল। আপনি যদি ভাবেন যে F64 এর দাম বেশি, জেটেকের দাম কম, তাইলে ভুল হবে। এটার দাম যা, এটার দাম তাই। F64 আমরা যখন কিনি ইউএফএস সকেট সহ কিনি। কথা বুঝবেন, এইখানে আমাদের কিছু ভুল ধারণা আছে। F64 ইউএফএস সকেট সহ যখন নেবেন তখন 85,000 থেকে 90,000 টাকার মতো খরচ হয়। তো জেটেকের ক্ষেত্রে ঠিক সেম। আপনি শুধু সকেট দিয়ে নেবেন, তাও 55,000 60,000 টাকার মতো নতুন পড়ে। আর ইউএফএস সকেট সহ যখন নেবেন তখন প্রায় 80 85 90,000 টাকা জেটেকও পড়ে। অর্থাৎ এইটা দুইটার প্রাইস একই। কথাই বুঝাইতে পারছি? কাজ জেটেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক আগে থেকে জেটেক ইউজ করছি, যার কারণে জেটেকের কাজটা একটু সহজ মনে হয়, প্রচলিত বেশি, রাইট। আর F64 নতুন এসেছে, যার কারণে কাজটা একটু কি মনে হয়, কঠিন মনে হয়। কিন্তু দ্রুতর দিকে মানে গতির দিক দিয়ে F64 কি অনেক ফাস্ট। দেখিয়েছেন ওই দিন আপনাদের। আর জেটেকের ক্ষেত্রে গতির দিক দিয়ে স্লো, কিন্তু কাজ করা অনেক কি সহজ। কারণ সহজ কেন? কারণ অনেক দিন যাবত আমরা এটা ব্যবহার করে আসছি, অনেকে ভিডিও দেখে আসছি, কিন্তু F64 নতুন হওয়ার কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? তাইলে মোবাইলটা এখন আছে ডেড কন্ডিশনে। তাইলে আমরা কি দিয়ে, জেটেক দিয়ে করবো? F64 দিয়ে করবো? তো চলেন F64 দিয়ে কিভাবে এটা ইএমএমসি রিপেয়ার করা যায় আমরা দেখি, কি বলেন? আচ্ছা, আপনি কোন জেলা থেকে? স্যার মাগুরা জেলা থেকে। মাগুরা জেলা থেকে। কোন থানা? সারিকা থানা। সাহারিকা থানা। এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে, আমরা যে আপনাকে আসার আগে যেই বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, যে ক্লাস টাইম এতক্ষণ হবে, এই সেই সবগুলো কি আপনার কথা কাজে ঠিক পাইছেন? তার থেকে বাস্তবতা অনেক বেশি পাইছি। বাস্তবতা বেশি পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু বেশি পাইলেই তো হবে না। আমি যে ক্লাস করাচ্ছি বুঝতে পারছেন কিনা? আমার নিজের অভিজ্ঞতা থেকে স্যার ভালো লাগতেছে। আপনার কি অবস্থা বলে? আপনার যে আশাটা নিয়ে এসেছিলেন বা আপনার যে টার্গেটটা, আপনার কি মনে হচ্ছে, আপনি আপনার এই টার্গেটটা কি ফিল আপ হবে ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ।